আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে বাইক রাইড করে যাচ্ছি। এখন যদি এই মুহূর্তে আমি পিলিয়ন, আজকে আমরা ব্যাডমিন্টন খেলতে যাচ্ছিলাম। কাজের ফাঁকে আসলে যতটুকু একটু সময় পাওয়া যায় রিফ্রেশমেন্টের জন্য আসলে খেলাধুলার কোনো বিকল্প দেখি না, বিশেষ করে যেহেতু ব্যাডমিন্টনটা এই টুকিটা একটু খেলতে যাই। তো আজকে সিজনের প্রথম খেলাই যদি বলতে যাই পলাশদের, এবং আজকে মেহেদী হাসান রাব্বি যে সামনের বাইকে যাচ্ছে, আর আছে মাস্টার মশাই সানি ভাই তো আছে এখানে। তো রাব্বি এবং মাস্টার মশাই সানি ভাই এক বাইকে, আমি এবং পলাশ আরেকটা বাইকে যাচ্ছি। তো মোটামুটি আমাদের স্লট হচ্ছে আজকে 9:30 রাত 9:30 মেট্রোপ্লেক্স স্পোর্টিং ক্লাবে। তো সেখানে যাচ্ছি, আর পাশাপাশি সেখানে আমাদের সাথে খেলাতে জয়েন করবেন বা আমরা একসাথেই খেলবো। মূলত আমাদের সাদি ভাই আছেন, রহমত ভাই আছেন, ওনারা খুবই চমৎকার এবং ভালো খেলেন। তো যদিও আজকে শুক্রবার, আজকে ওইখানে 6 জনের একজন টিমের সেট আপ আছে। সেখানে আমাদের সুমন ভাই, হোসেন ভাই, অন্যান্যরাও আসবেন যারা মোটামুটি রেগুলারই খেলেন উইকলি 3 ডেজ। তো ভাবলাম আজকে আমরা একটু জয়েন করি, যেহেতু অনেক দিন পর যাওয়া হচ্ছে। মানে আমি মাঝে মাঝে তো যাই খেলতে, তো পলাশ এবং রাব্বি যাচ্ছে, সানি ভাই যাচ্ছে, সবাই মিলে একটা আশা করি বেশ ভালো একটা সময় কাটবে। তো সেই উদ্দেশ্যে যাচ্ছি। যেহেতু শুক্রবার, রাস্তা মোটামুটি একটু ফাঁকাই আমরা দেখতে পাচ্ছি। বাইকের চলাচলের জন্য মোটামুটি ফাঁকাই বলা যায়, এমনিতে বেশ ভালো গাড়ি টুকিটাক ছিল। তো এখন কালশি ফ্লাইওভার, যেটা কালশি ফ্লাইওভারের বা বনানী ওভারপাসটা পার হচ্ছি। পলাশ বেশ ভালো বাইক চালায়, ওর পিছনে পিলিয়ন হলে আসলে তেমন একটা চিন্তাবোধ হয় না। নর্মালি অন্যদের পিলিয়ন খুব একটা আসলে সেভাবে হয়ে ওঠা হয় না, সাধারণত নিজেই ড্রাইভ বা রাইড করে থাকি। তো সবাই বেশ উৎফুল্ল, বেশ ভালো লাগছে আসলে। খেলার পারপাজে যদি এভাবে দেখা সাক্ষাৎ হয় মূলত, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আচ্ছা, হেলমেটের জন্য দুঃখ প্রকাশ করছি আগেই। আমাদের হেলমেট যেহেতু স্পেয়ার হেলমেটগুলো গ্যারেজের মধ্যে ছিল, আর গ্যারেজ তালা দিয়ে গ্যারেজের স্টাফরা চলে গেছে, তো চলে যাওয়ার কারণে আর হেলমেট আর বের করতে পারিনি। তো কি আর করা, হেলমেট ছাড়াই বের হয়ে গিয়েছিল সবাই। আমার মাথায় হেলমেট ছিল না, গ্যারেজের মধ্যে হেলমেটগুলো আটকা পড়ে গিয়েছে। সাধারণত সপ্তাহে 2 দিন বা 3 দিন যাওয়া হয় খেলতে। ব্যাডমিন্টন খেলাটা যেহেতু মোটামুটি অনেকেরই বেশ পছন্দের, আর এটাই সাধারণত আমরা মোটামুটি কম বেশি খেলে। সামনে যেহেতু সিজন আসতেছে, তো সিজন আসলে তো মাঠ ওরাও রানিং প্লেয়ার হয়ে যাবে, তখন খেলাগুলো আরও বেশি চমৎকার হয়ে যাবে। যেহেতু বছরের প্রথম দিন বলতে আজকে ওপেনিংয়ে বলা যায় এক প্রকার। তো আপনারা হয়তো অনেকেই চিনেন, সেটা হচ্ছে মেট্রোপ্লেক্স স্পোর্টিং ক্লাব। এটা হচ্ছে খিলক্ষেতে যে লেক সিটি আছে, লেক সিটির একটু সামনে এগিয়ে গেলেই সেখানেই আপনার এই ক্লাবটা পড়ে আর কি। আমরা সাধারণত 300 ফিটের ভেতর দিয়ে চলে যাই, যেটা আশিয়ান মেডিকেল হসপিটাল, এটার সামনে দিয়ে। এদিক দিয়ে যাওয়া মূলত সবচাইতে বেশি শর্টকাট। তো সেদিক দিয়ে সাধারণত আমরা জার্নি করি। এই জায়গাটুকু বেশ খারাপ, অনেক বছর যাবত এই জায়গাটার কাজ আর হচ্ছে না। মূলত রাস্তার অবস্থা বেশ ভাঙাচোরাই বলা যায়, বেশ ভাঙাচোরা মানে খুব মারাত্মক অবস্থা। বৃষ্টির দিনে তো চলাচলের একদমই অনুপযোগী হয়ে যায় এই জায়গাটা। যারা এদিকে বসবাস করেন বা যাতায়াত করেন তারা এই বিষয়গুলো হয়তো বেশ ভালোভাবে জানেন। আর এটা বিশেষ করে এখানে 2টা সরু ব্রিজ আছে। আচ্ছা, বলতে এই যে ব্রিজের সামনে চলে আসছি, এই ব্রিজের এই জায়গাটায় যদি অপোজিট সাইড থেকে কোনো গাড়ি চলে আসে, যদি একজন আরেকজনকে সিগন্যাল পাস না করে, তাহলে কিন্তু বিশাল জ্যাম তৈরি হয়ে যায়। এর মধ্যে আমরা চলে আসছি মেট্রোপ্লেক্সের সামনে, সবাই যার যার বাইক এখানে লক করছে আর কি। আর এই হচ্ছে আমাদের ক্লাব, চেনা পরিচিত জায়গায়। অফিসে যখন এখানে কাজ করতাম, এখানে বলতে তখন এখানে আমি ফুটবলে খেলতে আসছিলাম। 1-2বার ফুটবলে খেলেছি, যদি ফুটবল বেশি একটা খেলি না, কারণ চোখে চশমার জন্য অসুবিধা হয়। এখানে ফুটবল খেলতে পারবেন। এটা মূলত আওয়ারলি বেসিস মাঠগুলো রেন্ট করা হয়ে থাকে। এখানে অনেকে আবার ক্রিকেটও খেলে। আর এই হচ্ছে আমাদের ব্যাডমিন্টনের কোর্ট। এখানে 3টা কোর্ট, এবং নিচেও কিন্তু আপনার 3টা কোর্ট আছে। টোটাল আছে 6টা কোর্ট। সাধারণত উপরেই খেলা হয়, উপরের দিকে মাঠটা সাধারণত একটু গরমটা কম লাগে। আচ্ছা, এই তো হচ্ছে আমাদের সানি ভাই ভিডিও করতেছিল, সানি ভাইয়েরকে দেখানো শুরু করলাম। আর ওই যে রেড টি শার্ট পরা, আমি নকিং করতেছিলাম সাদি ভাইকে সহ। তো এই ম্যাচটার ভিডিওটা ওইভাবে হয়তো আপনাদের দেখাতে পারিনি। ম্যাচটা বেশ ভালো হয়েছিল, ভালো র্যালিও জমেছিল। তো ওই পাশে ছিল পলাশ এবং মেহেদী হাসান রাব্বি, আর এই পাশে ছিলাম আমি এবং সাদি ভাই। এই ম্যাচটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল। তারপর আমরা চেষ্টা করব, যেহেতু 1-1.5 ঘন্টার জন্য আমরা একটা স্লট নিয়েছি ফিল্ডের,
এই সময়টুকু আমরা যতটা সম্ভব একটু খেলাধুলা করার চেষ্টা করবো আর কি, ফুল টাইমটাই। শুক্রবারে সাধারণত ভিড়টা অ্যাভারেজে থাকে, বৃহস্পতিবার ফিল্ডে অনেক ভিড় বেশি থাকে। যারা এখানে আসতে চান তাদের অবগতির জন্য একটু জানাচ্ছি, এখানে কিন্তু ফিল্ড আপনার 1200 টাকা পার আওয়ার। ব্যাডমিন্টন এবং ফেদার আপনাদের কিন্তু নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে। যদি ফেদার না থাকে তাহলে এখান থেকে ফেদার এবং আপনারা কিন্তু ব্যাডমিন্টনের স্ট্রিং, জার্সি, কেটস এগুলো এখানে সেল করে, তবে নিজেরা নিয়ে আসলে ভালো। এখানে প্রাইসটা একটু বেশি হয়ে থাকে কিছু ক্ষেত্রে, খুচরা মূল্য যেহেতু একটু বেশি হয়, 200 টাকা পড়বে হয়তো বা ম্যাভিস্টাইনের যেটা অরিজিনাল ফেদার, যেটা 1 নাম্বারটা। আর এছাড়া মূলত বলতে গেলে আনুষঙ্গিক সব জিনিসই পাওয়া যায়। ক্রিকেটের প্রয়োজনীয় ব্যাট, ক্রিকেট বল, এগুলো সবগুলো এখানে পাওয়া যায়। ফুটবলও পাওয়া যায় যেহেতু ফুটবলের গ্রাউন্ড আছে। আর এটার নিচতলাতে আপনার যেটা গ্রাউন্ড ফ্লোর, সেখানে আপনার আছে সুইমিং পুলের গ্রাউন্ড আছে, সেখানে আপনারা সুইমিংও করতে পারবেন, সেটা আওয়ারলি বেসিসে আপনাদের হায়ার করতে হয়। চলেন আমরা এই ম্যাচটা একটু দেখি। যদিও ম্যাচটা আসলে খুব সেভাবে হাড্ডাহাড্ডি র্যালি এবং কিছু হয়নি, মোটামুটি কাজ চলার মতো, কারণ যেহেতু এখানে 2-1 বাদে প্রায় সবাই এই সিজনের প্রথম, সেই জন্য অনেক ইজি শটগুলো মিস হচ্ছিল এবং পড়ে যাচ্ছিলো। যখন এগুলো হাতগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন খেলাগুলো আরও বেশি চমৎকার এবং সুন্দর হয়ে ওঠে। সেই জন্য র্যালিটা আপনাদের হয়তো সেভাবে ভালো নাও লাগতে পারে, তবে যেহেতু আমরা এখানে গিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে খেলার আংশিকটাও আমরা একটু শেয়ার করি, সেটা শেয়ার করলাম। তো চলেন আমরা ম্যাচগুলো একটু দেখি।
কত কত?